ভীষ্মের ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা। জন্ম ও পরিচয়। হস্তিনাপুরের কুরু রাজবংশের রাজা ছিলেন শান্তনু। তার পত্নী ছিলেন দেবী গঙ্গা এবং তাদের সন্তান ছিলেন দেবব্রত। এই দেবব্রতই পরবর্তীকালে মহাভারতের অমর চরিত্র ভীষ্ম নামে পরিচিত হন। দেবব্রত ছিলেন অসাধারণ প্রতিভাধর। গঙ্গা তাকে স্বয়ং দেবতাদের কাছে শিক্ষা দিয়ে পাঠিয়েছিলেন। তিনি অস্ত্রবিদ্যা, শাস্ত্র, রাজনীতি, নীতি সব কিছু আয়ত্ত করেছিলেন। রাজ্যে যখন তিনি ফিরে এলেন, হস্তিনাপুর উল্লাসে ভরে উঠল। শান্তনু তার পুত্রকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন। শান্তনুর দ্বিতীয় প্রেম। সময় কেটে গেল। একদিন শান্তনু শিকারে বেরিয়ে গঙ্গার তীরে পৌঁছলেন। সেখানে তিনি দেখতে পেলেন এক অপরূপা কুমারীকে। তার নাম সত্যবতী। তিনি মৎস্যজীবীর কন্যা হলেও রূপে ও গুণে অতুলনীয়া ছিলেন। শান্তনু সত্যবতীর প্রেমে পড়লেন। রাজা মৎস্যজীবীর কাছে গিয়ে তার কন্যার হাত প্রার্থনা করলেন, কিন্তু মৎস্যজীবী একটি কঠিন শর্ত দিলেন। শর্তের জটিলতা। মৎস্যজীবী বললেন, মহারাজ, আমার কন্যা অবশ্যই আপনাকে বিয়ে করবে, কিন্তু একটি শর্ত আছে। তার সন্তানই হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হতে হবে। আপনার পুত্র দেবব্রত সিংহাসনের উত্তরাধিকারী। যদি সে বংশ পরম্পরা চালায়, তবে আমার কন্যার সন্তান বঞ্চিত হবে। এই শর্তে না মানতে পারলে আমি কন্যাকে দেব না। এই শর্তে শান্তনু স্তম্ভিত হয়ে গেলেন। তিনি মর্মাহত ও হতাশ হয়ে প্রাসাদে ফিরে এলেন। রাজ্যের আনন্দ আবার দুঃখে পরিণত হল। পুত্রের উপলব্ধি। দেবব্রত পিতার দুঃখ বুঝতে পারলেন। তিনি জানলেন পিতা সত্যবতীকে বিয়ে করতে চান, কিন্তু শর্তে আবদ্ধ। তখন তিনি এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন। একদিন মৎস্যজীবীর কাছে তিনি গেলেন। সেখানে সমস্ত সভার সামনে তিনি ঘোষণা করলেন, অমোঘ প্রতিজ্ঞা। আমি দেবব্রত সলেম প্রতিজ্ঞা করছি, আমি কোনোদিন রাজ্যের সিংহাসনের দাবি করব না। আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। আমি কোনোদিন বিবাহ করব না, কোনো সন্তান জন্ম দেব না, এবং আমি সর্বদা হস্তিনাপুর সিংহাসনের রক্ষক হিসেবে থাকব। এই প্রতিজ্ঞা শুনে আকাশে বজ্রপাতের মতো ধ্বনি হল। দেবতা, ঋষি, মানুষ সবাই বিস্মিত এবং অভিভূত হলেন। এমন ব্রহ্মচর্য আর ত্যাগের প্রতিজ্ঞা পৃথিবীতে আগে কেউ দেয়নি। ঋষি বশিষ্ঠ ঘোষণা করলেন, এই প্রতিজ্ঞা ভীষণ। তুমি আজ থেকে ভীষ্ম নামে পরিচিত হবে। তোমার প্রতিজ্ঞা অমোঘ হবে। তুমি ইচ্ছামৃত্যুর অধিকারী হবে। মহাকাল অবধি তোমার নাম অমর হয়ে থাকবে। প্রতিজ্ঞার পরিণতি। এইভাবে দেবব্রত হলেন ভীষ্ম। তিনি সত্যবতীর পুত্রদের অভিভাবক হিসেবে থাকলেন। তিনি নিজে কখনো সিংহাসন গ্রহণ করলেন না, কিন্তু কুরু রাজ্যের মূল স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করলেন। ভীষ্ম ছিলেন অদ্বিতীয় বীর। তিনি যুদ্ধক্ষেত্রে অপরাজেয়, নীতিতে অবিচল, ধর্মে অনড়। তাঁর জীবনে ব্যক্তিগত সুখ ছিল না, কিন্তু তাঁর ত্যাগেই কুরু বংশ অটুট থাকল। মহাভারতে ভীষ্ম। পরে মহাভারতের মহাযুদ্ধে ভীষ্ম কুরুক্ষেত্রের প্রধান সেনাপতি হলেন। তার ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা ও নৈতিক দৃঢ়তা তাকে অসাধারণ মর্যাদা দিয়েছিল। যদিও তিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিলেন, তবুও তাঁর চরিত্র সর্বত্র সম্মানের আসনে ছিল। ভীষ্ম জানতেন তাঁর জীবন পিতার সুখের জন্য উৎসর্গিত। তার ব্যক্তিগত কোনো আশা, কোনো ইচ্ছা ছিল না, তবুও তিনি ধর্মকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। প্রতিজ্ঞার শিক্ষা। ভীষ্মের ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা আমাদের শেখায় ত্যাগই সর্বোচ্চ ধর্ম। ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, বৃহত্তর কল্যাণই আসল। ভীষ্ম নিজের জীবন উৎসর্গিত করেছিলেন রাজ্য ও পিতার জন্য। তার এই ত্যাগই তাকে ইতিহাসে অমর করেছে।